আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্রদের রক্তে ভাসল কুয়েট, ছাত্রলীগের স্টাইলে অস্ত্র হাতে কারা। বিএনপি জামাতের দ্বন্দ্বে খুশি ভারত, যা বলল আনন্দবাজার পত্রিকা। ডিসিদের নির্বাচনের জন্য কাজ শুরুর নির্দেশনা ইসির। কুয়েটের ঘটনায় ছাত্রদলকে শাসালেন হাসনাত, নিলেন শিবিরের পক্ষ। এবার বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে ভিসি চত্বর দিয়ে হলপাড়া হয়ে পুনরায় রাজুতে এসে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বুধবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই আন্দোলন ও কুয়েটের ঘটনার ভিডিও প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত 16 বছরে নির্যাতনের কথা ভুলে যায়েন না। এই চাপাতির রাজনীতি ক্যাম্পাসে আবার রিইনস্টল করতে চাইলে ছাত্রলীগ গেছে যে পথে, আপনারা যাবেন সে পথে। গত 16 বছরে যে নির্যাতন হয়েছে, আপনারা মাজলুম ছিলেন, আপনারা জালিম হয়েন না। মাজলুম জালিম হয়ে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে যায়। হাসনাত বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সম্মান জানাই। একই সঙ্গে মনে করিয়ে দিতে চাই, আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। তিনি আরও বলেন, আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, হল দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি করতে চান, আপনাদের পরিণতি হবে সাদ্দাম ইরানের মতো। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমরা দেখতে পাচ্ছি নির্মম নির্যাতন ও নিপীড়ন আবার ফেরত এসেছে। ছাত্রলীগের স্টাইলে হামলাকে জায়েজ করছে অনেকে। 5 আগস্টের পরে আমরা আর জাহেলি আমলে ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। তিনি আরও বলেন, এদেশে স্ট্যাম্প ও লাঠির রাজনীতি চলবে না। প্রয়োজনে আমরা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি। এ সময় সমন্বয়ক আব্দুল কাদের বলেন, শহীদ ওয়াসিমের রক্তের দাগ এখনও শুকায়নি। যে স্বপ্নের ক্যাম্পাসের জন্য তারা শহীদ হয়েছেন, সেই ক্যাম্পাসে তারা হামলা করেছেন। এ সময় ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, চাপাতি ও হকি স্টিকের রাজনীতির জন্য আপনারা আন্দোলন করেছেন। ছাত্রদল যদি ছাত্রলীগকে অনুসরণ করে, তবে আমরা ছাত্রদলকে ঝেঁটিয়ে বিদায় করব। এতে আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ, আবু বাকের মজুমদার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে রাজু ভাস্কর্যে রাত 8টায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা করলেও রাজুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ থাকায় টিএসসির ডাস চত্বরে প্রতিবাদ সমাবেশ করে ঢাবি শাখা ছাত্রদল। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, কুয়েটে একটি গুপ্ত সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল বের করে। সেখানে আমাদের ছাত্রদলের ভাইয়েরা পাশ দিয়ে যাবার সময় তাদের উপর বিনা উস্কানিতে হামলা করে তাদের আহত করে। তারা ক্যাম্পাসে মব সৃষ্টি করে বোঝাতে চায় ছাত্রলীগের মতোই ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। যারা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করতে চায়, তারাই ক্যাম্পাসগুলোতে নামে বেনামে বিভিন্ন সংগঠনের দোকান খুলে বসেছে। তিনি বলেন, সারা দেশে বিশেষ করে ক্যাম্পাসগুলোতে একটি গুপ্ত সংগঠন আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। তারা বলে আমরা নাকি ডাকসু চাই না, অথচ আমাদের দাবিগুলোতে ডাকসু দেওয়ার প্রস্তাবনা রয়েছে। আমরা সেই অনুযায়ী সামনে এগিয়ে যাচ্ছি। এখনও ক্যাম্পাসে গুপ্ত সংগঠনটি একের পর এক মব ক্রিয়েট করে যাচ্ছে। তারা নিজেকে খুব মেধাবী মনে করে। এই মূর্খের দল জানেই না এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা মবের ফাঁদে পা দিবে না। শিক্ষার্থীরা বুঝে গেছে মব ক্রিয়েট করে গুপ্তচর্চার রাজনীতি করা সম্ভব না। তিনি আরও বলেন, ছাত্রদলের ছায়াতলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আশ্রয় নিয়ে কথা বলতে পারছে। ছাত্রদল শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে তাদের মতামতের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা 6:30টায় বুয়েট শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন বুয়েটের শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি তারা কুয়েট প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পুনর্বাসনের চেষ্টা করবেন না, অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করবে। বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় বেশ খুশি ভারতের কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে বাংলাদেশের দুটি প্রধান দলের মধ্যে এই
বৈরী তাকে উপভোগ্য হিসেবে নিয়েছে ক্ষমতাসীন বিজেপি। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো। সরকারের বৃহত্তম সমর্থক দল বিএনপির নেতৃত্ব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে চলতি বছর শেষের আগেই নির্বাচনের দাবি জানানোর পরে হঠাৎই সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। আন্দোলনকারী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়ে নীরবতা ভেঙেছে। উপদেষ্টা তথা কোটা বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম সরকার থেকে ইস্তফা দিয়ে নতুন দলটির প্রধান বা সমন্বয়ক হতে চলেছেন। তবে ওই দলের ২ নম্বর পদ সদস্য সচিব কে হবেন তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও প্রস্তুতি সংগঠন জাতীয় নাগরিক কমিটির ২ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও আখতার হোসেনের নাম এই পদের জন্য উঠছে। সুতরাং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলম এখন ছাত্রদের পক্ষে সরকারে থাকছেন। এই মাসেই নতুন দলের নাম ঘোষণা হলে তথ্য সম্প্রচার সহ একাধিক উপদেষ্টার পদ ছেড়ে নতুন দলের হাল ধরবেন। সজীব ও মাহফুজ ইস্তফা দিয়ে দলের দায়িত্ব নেবেন কয়েক মাস পরে। তবে মাত্র কয়েক মাসের মধ্যে এই দল কিভাবে নির্বাচনে অবতীর্ণ হতে পারলেও কি তার ফলাফল হতে পারে, এসব প্রশ্নই রয়েছে। তবে নতুন এই দল গঠনে জামাত ইসলামীর সাহায্য সহযোগিতা চোখে পড়ার মতো। হাসিনা বিদায় এবং দেশ জুড়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি ও স্মারক ভাঙা, ৩২ নম্বর ধানমন্ডি রোডে তার বাড়ি চুরমার করার পরেও মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে যে মানুষের মন থেকে মোছা যাচ্ছে না, দিব্য বুঝেছেন জামাত নেতারা। এই ইসলামী দলটির নেতারা ৭১ যুদ্ধের সময় শুধু যে অখণ্ড পাকিস্তানের সমর্থক ছিল তাই নয়, পাক সেনাবাহিনীকে সাহায্যের জন্য রাজাকার, আল বদর, আল শামসের মতো সংগঠন গড়ে মুক্তিকামী মানুষের উপরে ভয়াবহ নির্যাতন ও গণহত্যা চালিয়েছিল। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের রায়ে জামাতের একঝাঁক নেতার ফাঁসি হয়ে গিয়েছে। জামাত ভেবেছিল নেতাদের মৃত্যুতে তারা ৭১-এর পচা অতীত থেকে বেরিয়ে আসতে পারবেন। হাসিনা বিদায়ের পরের ৬ মাসে সেই সময়ে তাদের অবস্থান নিয়ে নতুন একটি ভাষ্য প্রচার করতে শুরু করেছে জামাতের আমির শফিকুর রহমান। রোববারও একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সহযোগী হিসেবে ভারত এগিয়ে আসার কারণেই তারা ৭১-এর মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। শফিকুর রহমান বলেন, আমরাও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু একটা দেশের অধীন থেকে বেরিয়ে এসে আরেকটা দেশের অধীন হতে চাইনি। জামাতের আমির দাবি করেছেন, ভোটের মাধ্যমে স্বাধীনতা না পেলে তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতেও তৈরি ছিলেন। শফিকুরের এই দাবি শুনে হেসে ওঠেন খুনের মামলায় নাম জড়িয়ে দেওয়ার আত্মগোপনে থাকা এক বিশিষ্ট মুক্তিযোদ্ধা তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বলেন, কাদের যেন ছদের অভাব হয় না। ৭১-এ শফিকুর জামাতে ছিলেন কিনা জানি না, তবে আমরা মুক্তিযুদ্ধেই ছিলাম। সে সময় জামাতের কি অবস্থান ছিল শফিকুর না জানতেও পারেন, কিন্তু আমরা সকলেই জানি। গাল গল্প বলে দেশের মানুষকে তিনি বোকা বানাতে চাইছেন। তারা এবং বাংলাদেশের অনেকেই মনে করেন নিজেদের মুখ থেকে মুক্তিযুদ্ধের কালি উঠছে না দেখেই জামাত পেছন থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করাচ্ছে। নতুন দলকে সমর্থনের আর্জি নিয়ে বাকি ইসলামিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জামাত মনে করছে, জনপ্রিয়তার জোয়ারে ভাষা ছাত্রদের নতুন দলই পারে নির্বাচনে ধারে ভারে বহুগুণ এগিয়ে থাকা বিএনপির অনায়াস জয়কে ঠেকাতে। ৭১-এ পচা অতীত এর দায়ও এই তরুণ তুর্কিদের নেই। ছাত্রলীগ হতে চাইলে সংগঠনটির মতো পরিণতি ভোগ করতে হবে বলে ছাত্রদলকে সতর্ক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। শিক্ষার্থীদের ভাষায় কথা বলেন, তাদের মনোভাব বুঝে রাজনীতির আহ্বান জানাই, কিন্তু ক্যাডার পলিটিক্স করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে। আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না। মঙ্গলবার কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে সংগঠন দুটি। এ ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ছাত্র দলের সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্র সমাজ। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী।
ওই বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠনের ছাত্রলীগ যেমন অতীতের সাধারণ শিক্ষার্থীদের নামকে ভাঙিয়ে নিজেদেরকে নানা অপকর্মের সাফাই দিত, ঠিক সেভাবেই ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করেছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে হামলা চালিয়ে সহিংস ফ্যাসিবাদী কায়দা পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে। পরে দুই সংগঠনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে। আগামী নির্বাচনের জন্য জেলা প্রশাসকদের এখন থেকেই কাজ শুরু করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচনের সময় জেলা প্রশাসকদের নিজ উদ্যোগে আইনের সর্বোচ্চ প্রয়োগ করারও নির্দেশ দিয়েছেন ইসি। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে ইসি এই নির্দেশনা দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, আজ ছিল জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন। এদিন সন্ধ্যায় সম্মেলনের একটি অধিবেশন ছিল নির্বাচন কমিশনের সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের জ্যেষ্ঠ সচিব ওই অধিবেশনে যোগ দেন। সেখানে নির্বাচন কমিশনাররা ডিসিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন জেলা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তাদের সুপারিশে ডিসিদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার সুপারিশ করেছে। তবে আগামী নির্বাচনে কারা এই দায়িত্ব পালন করবেন সে সিদ্ধান্ত এখনো হয়নি। নির্বাচন কবে হবে সে সিদ্ধান্তও হয়নি। জেলা প্রশাসক সম্মেলনে দিক নির্দেশনা দেওয়ার পর সিইসি সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনে ডিসিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসি তাদের এই বার্তাটা দিতে চেয়েছে যে সামনের নির্বাচনে তারা যেন নিজ উদ্যোগে আইনের সর্বোচ্চ প্রয়োগ করেন। ইসি তার নিজের আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে। সিইসি বলেন, আমরা অনুরোধ করেছি আজকে থেকে আমরা যেমন ইলেকশন কমিশন কাজ করছি ইলেকশন নিয়ে, আপনারাও সহযোদ্ধা। আমরা একটা যুদ্ধে নেমেছি। এই যুদ্ধ হচ্ছে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যুদ্ধ। আমি বলেছি আপনারা আমাদের সহযোদ্ধা হিসেবে থাকবেন। এখন থেকেই কাজ শুরু করেন। ওনারা কথা দিয়েছেন, ওনারা সেভাবেই কাজ করবেন। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।